আমাদের সংসারে আমরা যেগুলোকে উন্নতি বলে মনে করছি, সমুদ্রের গভীরে প্রবেশ করা, এরোপ্লেন নিয়ে আকাশে ভেসে বেড়ানো, চাঁদে যাওয়া, সিঁড়ির বদলে লিফট, তালপাতার পাখা ফেলে দিয়ে এসি, রেফ্রিজারেটর, গিজার ইত্যাদি বাহারি নিত্য নূতন বস্তুর আবিষ্কার আমরা করে চলেছি। ভালো করে চিন্তা করে দেখুন তো, এই সকল বস্তু কেবলমাত্র এই বিনশ্বর দেহটির জন্য। 70 বছর পর, 80 বছর পর, খুব বেশি হলে 100 বছর পর এই দেহটি আপনার সঙ্গে থাকবে না। এই দেহটি দিন দিন কিন্তু ক্ষয় হচ্ছে। এর অন্তিম পরিণাম মৃত্যু। বাহারি উন্নতির দিকে আমরা এই বিনশ্বর দেহটার সুখের জন্য সদাই চিন্তনশীল, কিন্তু আমাদের অন্তর্জগতে উন্নতির দিকে আমরা বিন্দুমাত্র দৃষ্টি নিক্ষেপ করি না। আমাদের অন্তর্জগৎ অর্থাৎ ভেতরকার জগৎ, যেটা মনোরাজ্য, যে মনোরাজ্য শত্রুদের কবলে, আমরা পরাধীন। আমরা যেমন স্বাধীন ভারতবর্ষে বাস করি, আমরা দুষ্ট শক্তিকে দূরীভূত করে আমাদের এই জন্মভূমিকে আমরা পবিত্র করেছি, সুন্দর করেছি, স্বাধীন করেছি। কিন্তু আমাদের অন্তর্জগৎটা আজও যে পরাধীন। সেখানে কাম নামক সত্য, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 সত্য মনোরাজ্যকে অধিকার করে আমাদেরকে নির্মম অত্যাচার করছে দিনের পর দিন। আমাদের পরিণাম, আমরা কর্ম ছেড়ে দিয়ে আমরা প্রতারণার রাস্তা ধরছি। আমরা অলস অকর্মণ্যতার মধ্য দিয়ে অল্প পরিশ্রম করে অধিক আমরা অর্থ প্রতারণার মধ্য দিয়ে লাভ করছি। একটা ব্যবসায়ী সে অধিক লাভের আশায় সে মনোরাজ্যকে দূষিত করছে, লোভের দ্বারা প্রতারিত হচ্ছে। একটি ডক্টর, সেও ওই মুমূর্ষু, দুঃখার্ত, শোকার্ত রোগীর দুর্বলতার সুযোগ নিয়ে অধিক অর্থ শোষণ করছে। একটি শিক্ষক, সেও তার অধিক অর্থ লাভের আশায় টিউশন নানাভাবে অর্থ উপার্জন করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা এই 6 সত্য, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দ্বারা পরাধীন হয়ে তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, যার ফলেই আমাদের মদের দোকানে পৌঁছাতে হচ্ছে সুখ খোঁজার জন্য, লোভের বশবর্তী হয়ে লটারির দোকানে পৌঁছাতে হচ্ছে আমাদের, মনের একটু একঘেয়েমি ভাব দূর করার জন্য আমাদের 4 রাস্তার মোড়ে গিয়ে আড্ডা মারতে হচ্ছে। বাস্তবিক আমাদের মনোরাজ্যের কোনো উন্নতি হয়নি। মনোরাজ্য দিনের পর দিন ক্রমশ আরো বিষাক্ত হয়ে উঠছে, যার ফলে
আমাদের হাতের ফোনটা নিয়ে আমরা অশ্লীল নোংরা জগতে গা ভাসাচ্ছি ঘন্টার পর ঘন্টা। আমরা বাহারি উন্নতির দিকে লক্ষ্য করলেও ভেতরে উন্নতির দিকে লক্ষ্য দিই না। তাই তো আমাদের সম্পর্কগুলোর মধ্যে আজ কেবল স্বার্থান্বেষী ভাব, কোনো নিষ্কপট প্রেম নাই, কেবল কপটপূর্ণ একটি উপরি মিষ্টতা মাত্র। সম্পর্কের মধ্যে কোনো পবিত্রতা মাধুর্যতা নাই, কেবল স্বার্থে চলছে। দেহই যখন থাকবে না, তাই সম্বন্ধগুলো থাকবে না। এটাও একটি ওই ৬৭ দ্বারা চালিত হয়ে তাদেরই দাসত্ব করা মাত্র। বাস্তবিক আমি কে ইহা যদি জানতে পারতাম। সুখ বাইরে কোথাও নাই। আমরা মূর্খের মতো বাইরের উন্নতিকে সুখ বলে মনে করছি। সুখ তো আপনার, আনন্দ তো আপনার, শান্তি তো আপনার ভেতরে রয়েছে। নিজেকে জানুন, বুঝতে পারবেন সুখ শান্তি আনন্দ কি বস্তু। বাইরের দিকে ছুটলে কেবলমাত্র প্রতারিত হবেন দিনের পর দিন। কষ্টই বাড়বে, জীবন বিষাক্ত হবে। আমরা মিথ্যা প্রবঞ্চনাকেই সুখ বলে মনে করব। এটাই তো মায়া, মুগ্ধতা।